হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 7টা আর আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমি যখন ঘুম থেকে উঠে চা খাচ্ছিলাম তখন বাপি আমাকে বলল যে যেহেতু আজকে তোর ছুটি রয়েছে সেই জন্য বাড়িতে আজকে সকালে টিফিনের জন্য আলুর পরোটা বানা। তাই আমি আলুর পরোটাটা বানিয়ে নিচ্ছি আর মা বাড়ির সমস্ত কাজ সেরে নিচ্ছে। আমি যখন আলুর পরোটা বানাচ্ছিলাম তখন আমাদের বাড়িতে এসেছিলেন বিএলও অফিসার। তো উনি এসে বললেন যে ফর্মগুলো আজকে জমা নেব। আর আমাদের যেহেতু আগের দিনে সমস্ত ফর্ম ফিল আপ করে আমি রেডি করে রেখেছিলাম, তো এখন দেখো উনি সই করে আমাদেরকে একটা করে ফর্ম দিয়ে যাবেন আর উনি একটা করে জমা নিয়ে নেবেন। তো সেই কাজটাই উনি এখন করছেন। আমাদের এখানের মাঠ দেখো পুরো ফাঁকা হয়ে গিয়েছে, সমস্ত ধান কাটা হয়ে গিয়েছে কিন্তু এখনো ঝাড়া হয়নি, এখন রোদে শুকনো হচ্ছে। তো মাঠে মেশিন ঢুকলে সমস্ত ধান ঝাড়া হয়ে যাবে। তারপর দেখো আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আজ আমাদের মেনুতে ছিল মাছ ভাজা, বেগুন ভাজা আর ফুলকপির ঝোল। আর আগের দিন টক হয়েছিল তো সেই টকটা ছিল। ঘুম থেকে ওঠার পর বিকালে আমি ভাবলাম যে এখনো রোল বানাবো, তো সেই জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর যেহেতু জ্যামটা আমাদের বাড়িতে শেষ হয়ে গিয়েছিল তাই বাপি বাজার থেকে আমাকে সঙ্গে সঙ্গে এনে দিল। আর তারপর সন্ধ্যাবেলায় বাপি বাজার থেকে পিস কাটা পাউরুটি নিয়ে এসেছিল, তো ওটাই এখন আমরা সবাই মিলে খাচ্ছি টিভি দেখতে দেখতে। আর এদিকে দেখো ভাইঝুলিতে যেহেতু গান চলছে তো সেই জন্য ও টিভি দেখতে দেখতে ডান্স করছে আর তার সাথে খাওয়া দাওয়াটাও করছে। তারপর মা রান্নাঘরে চলে এসেছে দুধ গরম করতে। আর এদিকে দেখো একজনের খাওয়া দাওয়া করার পরে গায়ে বল শক্তি বেড়ে গিয়েছে, সেই জন্য ভেতরে সমস্ত যা বাসন আরে ছিল সব বের করে ফেলেছে। বের করে বলছে আমি এখন খেলছি। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।